মার্কা আছে কুঞ্ছা মার্কা বগুড়াবাসী 4 নম্বর ওয়ার্ডবাসী সবাই বলে ইনশাআল্লাহ জিতবে কারা, সংসদে যাবে কারা, তারেক জিয়ার সবাই বলে খালেদা জিয়ার। ম্যাডাম আমরা খালেদা জিয়ার পক্ষ থেকে আছি, ধানের শীষ মার্কা ভোট চাইছি। আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন, বগুড়াবাসী হিসেবে এটা করে ভোট দেবেন ইনশাআল্লাহ। তারেক রহমান এরই মধ্যে 31 দফা বাস্তবায়নের জন্য যে সংস্কারের জন্য যিনি চেষ্টা করতেছে আমাদের মাধ্যমে প্রতিটা বাড়ি বাড়ি যাতে বলতেছে, আমরা সেই ধারাবাহিকতা মোতাবেক সাবগ্রাম ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে অন্তর্গত আমরা সবাই বাড়ি বাড়ি আসে 31 দফার লিম প্লেট বিতরণ করতেছি। পাশাপাশি আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে তারেক রহমান একটা ফ্যামিলি কার্ড দেবে প্রতিটা পরিবারকে। ইনশাআল্লাহ সেই ফ্যামিলি কার্ড নিয়ে আপনারা অনেক উপকার পাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনার কাছে ধানের শীষ মার্কা ভোট চাচ্ছি। ভোট দিবেন আপনি ধানের শীষ? আচ্ছা ধন্যবাদ। যারা নির্যাতন সহছে তারই পক্ষ থেকে আমরা ধানের শীষে ভোট চাচ্ছি আগামী নির্বাচনে। আপনি ভোটটা আমরা কারা বগুড়াবাসী সারা দেশে তারেক জিয়ার খালেদা জিয়ার সবাই বলে ইনশাআল্লাহ জিতবে কারা, সংসদে যাবে কারা, রব উঠেছে সারা দেশে, জোয়ার উঠেছে রব উঠেছে ইনশাআল্লাহ বিজয় মালা করবে কারা, সংসদে যাবে কারা। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এই বগুড়া থেকে নির্বাচন করবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই হিসেবে আমরা প্রত্যেকটা বাড়িতে ধানের শীষের পক্ষে, আমরা তারেক রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কার ভোট চাচ্ছি। আপনি ভোট দেবেন তো? ইনশাআল্লাহ। তাহলে আপনি এই ধানের শীষ মার্কার ভোট দেবেন ইনশাআল্লাহ। সাবগ্রাম ইউনিয়ন অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডে আমরা তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণ করার জন্য আজকে এখানে এসেছি। তারই ধারাবাহিকতা আমরা জনগণকে বোঝাতে চেষ্টা করেছি। আমরা বগুড়াবাসী শহীদ জিয়াউর রহমানের এলাকা, আমরা ধানের শীষে ভোট দেব। আগামী বগুড়ার উন্নয়নের জন্য যাতে ডেভেলপ হয়, সেই দিকে যাতে অগ্রসর হয়, সেই দিকে সবাইকে বোঝার চেষ্টা করেছি। এবং তারেক রহমানের যে 31 দফার মধ্যে ফ্যামিলি কার্ড আছে, সেই ফ্যামিলি কার্ডটা কি হবে, কি কারণে কি পাবে, তারই ধারাবাহিক বোঝানোর জন্য আমরা প্রতিটা বাড়ি বাড়ি ঘোরার চেষ্টা করতেছি এবং মানুষের কাছে আমরা সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অতি আগ্রহে বসে আছে। এই আশঙ্কা রেখে আমি আমার কথা বলা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।